যা যা বলে দে, মাসের বাপ এসেছে। ভাই দেবদা জিদ্দা একসঙ্গে যদি এরকম তাণ্ডব দেখায় আজকে সরস্বতী পুজোর দিনে, তাহলে কীরকম লাগে বলো তো, কীরকম ধামাকা লাগে বলো তো। মানে সিরিয়াসলি লাভ ইউ চুম্মেশ্বরী, পুরো চুম্মেশ্বরী ব্যাপার স্যাপার হয়ে গেছে। আমি এক্ষুনি দেখলাম জিৎ ফ্যান ক্লাব ইন্ডিয়া পক্ষ থেকে 1 ঘন্টা আগে এটাকে শেয়ার করা হয়েছে, এবং দেব দেবত দেবোত্তমা মণ্ডল ও এই পোস্টটা করে, ঠিক আছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ফার্স্ট লুক রিভিল, ইয়েস, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে জিদ্দার একটা ফার্স্ট লুক রিভিল হয়েছে। এবং আমি যতদূর যা মনে হচ্ছে উনি হয়তো সম্ভবত খাকির হয় কোনো মানে ক্রিউ মেম্বার হবেন, নাহলে কোনো কাস্টিং এ থাকবেন এই দেবত্র দেবত্র মণ্ডল। আমি ওনার নামটা ভুল প্রোনাউন্স করছি কিনা আই ডোন্ট নো, বাট উনি কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ফার্স্ট লুক আগামীকাল নেটফ্লিক্সে স্ট্রিমিং মারছে, এটা কিন্তু অফিসিয়াল আপডেট, ঠিক আছে। এই দেখো এটা শেয়ার করেছেন উনি, আমি জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছি। এবং এই সময় থেকে অফিসিয়ালি কিন্তু এটা পোস্ট করা হয়েছে, অফিসিয়াল একদম অফিসিয়ালি এটা পোস্ট করা হয়েছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ফার্স্ট লুক আগামীকাল নেটফ্লিক্স স্ট্রিমিং মারছে, আপডেট দিয়ে দিয়েছে, নামী পত্রিকা থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পড়ে নিই, হ্যাঁ এই লেখাটা আগে পড়ে নিই, তারপরে আমি এই লুকটা নিয়েও কথা বলবো। তো অলরেডি লেখা হচ্ছে এই সিরিজে প্রোটাগনিস্ট বা মুখ্য ভূমিকায় টলিউডের জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন রাজনৈতিক নেতার ভূমিকায়। ওরে সাবাস, নেতা ভার্সেস পুরো মানে পুলিশ। সেই একটা ডায়লগ ছিল না পাওয়ার সিনেমায়, যে ব্যালেটের জোর আর বুলেটের জোর নিয়ে, দুর্দান্ত ডায়লগ ছিল। যাই হোক, এই সময় এবছর 2025-এর ওয়েব সিরিজের যে আসছে তার ইঙ্গিত মোটামুটি পাওয়াই গিয়েছিল। গত বছর সেপ্টেম্বরের শুটিং শেষ হওয়ার পর কিন্তু প্রশ্ন ছিল একটাই, কবে নেটফ্লিক্সে দেখা যাবে কলকাতা তথা বাংলার পটভূমিকায় তৈরি বলিউড প্রযোজক পরিচালক নীরাজ পাণ্ডের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এ ব্যাপারে এতদিন নেটফ্লিক্সের নীরাজের টিমের তরফ থেকে কেউই মুখ খোলেননি, তবে এবার যাবতীয় জল্পনা অবসান সম্ভবত হতে চলেছে। সোমবার 3রা ফেব্রুয়ারি নেটফ্লিক্সে আসতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ফার্স্ট লুক। এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে ফার্স্ট লুক আসতে চলেছে। আচ্ছা, যেদিন সামনে আসবে ওয়েব সিরিজের টিজার, তবে টিজারের রিলিজ মানে ফার্স্ট লুক টিজার আসবে, ঠিক আছে, কালকে। তবে টিজার রিলিজের সঙ্গে সঙ্গেই স্ট্রিমিং শুরু হওয়ার তারিখও ওই দিন ঘোষণা করা হবে কি না সেটা পরিষ্কার নয়। তবে বলিউডের একাধিক সূত্র থেকে এই সময় অনলাইন জেনেছে যে এই মার্চেই নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর। একটা সময়ের হাওড়ায় বেশ কিছু কাল কাটানো বলিউডের প্রযোজক পরিচালক নীরাজ পাণ্ডে এই সিরিজের ক্রিয়েটার। কলকাতার অপরাধ জগতের উপর তৈরির ঊর্ধ্বশ্বাস এই সিরিজ। দুই পরিচালকও বাঙালি, দেবত্ব মণ্ডল ও তুষারকান্তি রায় এই সিরিজের প্রোটাগনিস্ট বা মুখ্য ভূমিকায়। টলিউডের জিৎ, তিনি এখানে একজন আইপিএস অফিসার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন রাজনৈতিক নেতার ভূমিকায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়। রাজনৈতিক নেত্রীর ভূমিকায় দেখা যাবে বলিউডের চিত্রাঙ্গদা সিংকে। শনিবারই প্রসেনজিৎ ও জিতের তরফে সামাজিক মাধ্যমে ইঙ্গিত, 3রা ফেব্রুয়ারি তাঁদের বড় খবর আসছে নেটফ্লিক্সে। বাস, তারপরে আর কিছু নেই, এরপরে খবর চলে গেছে। আচ্ছা, এই হচ্ছে খবর, ঠিক আছে, এরপরে আর কিছু বলার নেই। এবার আমরা চলে আসি এই ছবিটার কথায়। এই দেবত্ব মণ্ডল উনি কিন্তু মনে হচ্ছে যতদূর সম্ভব প্রোডাকশন টিমের সাথে যুক্ত হয়ে রয়েছেন, এবং উনি সম্ভবত ডিরেকশন মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন বা এরকম কিছু একটার সাথে যুক্ত হয়ে থাকবেন। এক্স্যাক্ট তো জানি না, তাই কারো সম্পর্কে ভুলটা বলা উচিত না। আচ্ছা, এইটাতে কিন্তু উনি সেটাই বারবার লিখে দিয়েছেন, দেখো আসছি কামিং সুন নেটফ্লিক্স ইন্ডিয়া খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, জিদ্দার সাথে উইথ করে দিয়েছে, এবং এটা জাস্ট জমে গেছে। লুকটা অলরেডি বেরিয়ে গেছে, তো তোমাদের সাথে মনে হলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কি সাংঘাতিক ঘটনা ঘটেছে ভাই, পর আপডেট আসছে, পর আপডেট। দেবদাস জিতা উড়ছে পুরো বাংলা ইন্ডাস্ট্রি। যারা পছন্দ করে রিয়েলি, যারা মানে মানে আমরা যারা দেবদা জিদ্দাকে পছন্দ করি, আমাদের জন্য তো আজকে সোনায় সোহাগা মুহূর্ত রে ভাই। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ মানে আমি মাইকটা অ্যাটাচ না করে জাস্ট বলে দিচ্ছি, আমার মনে হলো যেটা বলে দেওয়াটা খুব জরুরি। কিছু মানুষ বলছিল না যে এটা নাকি মাস সিনেমা না, এটা নাকি মাস সিরিজ না,
এরকম কিছু মানুষ বলছে যে জিদ্দার অডিয়েন্স নাকি বোঝেই না, মাস সিনেমার বাইরে তারা অন্য কিছু বোঝে না, এটা নাকি সেরকমভাবে বানানো সিরিজ না। বলে রাখি এটা পিওর অন মাস সেন্সিবিলিটিতে বানানো আউট অ্যান্ড আউট মাস সিরিজ হতে চলেছে, ঠিক আছে। জিদ্দার লুক, জিদ্দার হাসি, জিদ্দার কমেডি দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা কমেডি লুক রয়েছে, তাই পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে এটা আউট অ্যান্ড আউট মাস সেন্সিবিলিটিতে বানানো হচ্ছে, ঠিক আছে। তো জিদ্দার নালে সাইন করতো না। তাই এই ধরনের মন্তব্য করা বন্ধ করুন। আপনি মাস নয় বলে, আপনি মাস সিনেমা পছন্দ করেন না বলে তার মানে জিদ্দার অডিয়েন্সকে ছোট করবেন না দয়া করে, আমি এটা বরদাস্ত করব না। বাই বাই।